আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা আমি সকাল 9টা থেকে স্টার্ট করেছি। আর আমাদের হচ্ছে যে যে বাসায় বর্তমানে এখন আছি, এই বাসাতে কিন্তু সকাল থেকেই একদম সূর্য ওঠার থেকে রোদ শুরু হয় আর একদম সূর্য ডোবা অবধি পর্যন্ত রোদ থাকে। তো সকালবেলা উঠে আমি অনেকগুলো জামা কাপড় বরখা সব কেচে দিয়েছি। এদিকে দেখতে পাচ্ছেন এটা হলো সাদা বরখা, এদিকে জামা কাপড় সবগুলো কেচে দিয়েছি। মেয়ের জামা কাপড়ও কেচে দিয়েছি, কারণ এখন বৃষ্টির দিন, দেখা যাচ্ছে যে বাইরে যখন যেটা পড়ে যায় তখন সেটাই নোংরা হয়ে যায়, আবার হচ্ছে যে সেটাই এসে কেচে দিতে হয়। তো অনেকগুলোই হচ্ছে কাপড় চোপড়, আর এগুলো হচ্ছে আমার না, এগুলো কাপড় হচ্ছে আমার পাশের বাসার ভাবির। তো আমি হচ্ছে সকালে উঠে তো আগে জামা কাপড়গুলো সকালের রান্নাটা করে নিয়েছি, নাস্তা খাওয়া হয়নি, আগে আমি কাপড়গুলো মেলে দিতে গেছি যে শুকাতে থাকুক, কারণ যখন তখন বৃষ্টি আসলে দেখা যায় যে আবারও শুকনো কাপড়েই ভিজে যায়। এই কারণে আমি সকালে উঠে সকালের নাস্তা বানিয়ে নিয়েছি অফ ক্যামেরা। বানিয়ে নিয়ে আমি কাপড়গুলোই আগে মেলে দিতে গেছি, কিন্তু খাইনি, খাবো আর কি সকালের খাবারটা। তো হচ্ছে একদিকে বাসাতে ভালো যে সবসময় রোদ থাকে, কিন্তু একটাই প্রবলেম, সেটা হচ্ছে যে অনেক বেশি মাছি। এটা আমার খুবই বিরক্ত লাগে। দেখা যাচ্ছে মুখের উপরে এসে মাছি পড়ে, এমন একটা কি বলবো, এত পরিমাণে মাছি। তাও তো আমি কাঁঠাল এগুলো তো কোনোদিনও কিনি না, কাঁঠাল আমি পছন্দ করি না, কাঁঠালের জন্য কিন্তু বেশি মাছি আরও বেশি হয়। আর তাছাড়া আমি এমনিতেও কাঁঠাল খাই না আগে থেকেই, ছোটো থেকে কাঁঠাল আমি পছন্দ করি না। তো তারপরে আমি কাপড়গুলো মেলে দিয়ে বাসার ভিতরে চলে আসছি। আর এদিকে এসে মেয়ের টেবিলের উপরে সব জিনিসপত্র এলোমেলো হয়ে আছে, খাতা, তারপরে এদিকে হচ্ছে এটা হচ্ছে যে নাকের স্প্রে। মেয়ের এই স্প্রেটা কিসের জন্যে, ওই যে নাক দিয়ে যে গরম শীষ আসে ওই নাক কান দিয়ে, ওটা নাকের ইয়েতে দিলে পরে ওটা একটু কমে আর কি। আর এদিকে খাতা, ক্যালকুলেটর সব এদিক সেদিক ছিটে আছে, তো আমি সেগুলোই একটু ঠিক করে নিচ্ছিলাম। আর এদিকে কিছু এই যে প্যাকেট চা নিয়ে এসেছিলাম সেদিন, এভাবে এখানে রাখছি আর কি। আসলে এই বাসাটায় অত বেশি গুছগাছ করে রাখতে পারতেছি না, কারণ আমার ওরকম কোনো জিনিস আমি এখানে নিয়ে আসিনি। মোটামুটি যেটা প্রয়োজন, যেটা না হলেই না, শুধু সেরকমই জিনিসপত্র নিয়ে এসেছি। তো যাই হোক, ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন। আর এদিকে আমি আজকে রান্না করব কুচো চিংড়ি শুটকি দিয়ে পুঁই শাকের তরকারি। আমার এই খাবারটা অনেক বেশি পছন্দের, আমার মনে হয় যে অনেকেরই পছন্দের, কারণ মাছ মাংস দিয়ে না যতটা খাবার খাওয়া যায় তার চাইতে বেশি কিন্তু এরকম তরকারি হলে অনেকটাই খাবার খাওয়া যায়, ভাত খাওয়া যায় আর কি। তো আমি এদিকে হচ্ছে কুচো চিংড়িগুলো, শুটকি, এগুলো আমি অফ ক্যামেরায় কিন্তু পানি গরম করে নিয়ে ধুয়ে নিয়েছি, কারণ শুটকি মাছে কিন্তু অনেক রকম থাকে, এ কারণে হচ্ছে গরম পানি দিয়ে ধোয়াটাই উচিত। আর আমার তো মনে হয় সবাই সেটা ধন, তারপরে আমি একটু বললাম আর কি। তো এদিকে আমি হচ্ছে অফ ক্যামেরা চিংড়িগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে আর পুঁইয়ের শাকগুলো আমি হাতে মাখিয়ে চড়িয়ে দিয়েছি। সেটা হচ্ছে যে আপনাদের সঙ্গে এভাবে ক্যামেরা নিয়ে আসিনি, আর ভিডিওটা একদমই ছোট, অত বেশি ভিডিওটা বড় করিনি। এই ভিডিওটা আসলে গতকালের, আমি আজকের ভিডিওটা এডিট করতে পারলাম না আর কি, তো কালকেরটাই দিলাম। আমি মাঝে মাঝে কী হয় যে আমি প্রতিদিনও কোনো দিন দিই, আবার কোনো দিন আগেরটা দিই, এমন করে দিই যখন যেটা সুবিধা হয় এডিট করার ক্ষেত্রে। যাই হোক, তো আমি এখানে হচ্ছে যে দিয়েছি রসুন পেঁয়াজ বাটা, আর পেঁয়াজ কেটে দিয়েছি, আর কাঁচামরিচ কেটে দিয়েছি, দিয়ে আমি সুন্দর করে হাতে মাখিয়ে নিয়েছি আগে পেঁয়াজগুলো, তারপরে পুঁই শাকগুলো ধুয়ে কেটে তারপরে হাতে মাখিয়ে দিয়ে ওর উপর দিয়ে আমি চিংড়িগুলো ধুয়ে তারপরে ছিটিয়ে দিয়েছিলাম আর কি। আর এখন যখন একটু বলক উঠেছে তখন আমি একটু ছুন্নিতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি।
আর আমার আসলে পুঁই শাক বা হচ্ছে কুচো চিংড়ি দিয়ে লাউয়ের শাক বা মিষ্টি কুমড়া শাক অনেক বেশি ভালো লাগে, কিন্তু মেয়ের সমস্যার কারণে আমি হচ্ছে যে অনেক দিন থেকে এই সব মানে পুঁই শাক কিনা হয়নি। আর আমার ওগুলা শাকের সাথে আমার বেশিরভাগ শুটকি হোক বা হচ্ছে এমনি চিংড়ি হোক, তাজা চিংড়ি আমার বেশি ভালো লাগে। তো মেয়ের জন্য খাওয়া হচ্ছিল না। আর আমি দেখতে পাচ্ছেন যে শাক কিন্তু একদমই অল্প, মানে বেশি রান্না করি নাই, কারণ ও কিন্তু পছন্দ করে এই খাবারটা, কিন্তু এই তো ভয়ে দিচ্ছি না যেহেতু চিংড়িতে অ্যালার্জি। তো রান্নার পরে কিন্তু বলতেছিল। যাই হোক, এদিকে হচ্ছে যে আমি তো মাছটা রান্না করতেছি, আর অফ ক্যামেরায় আমি কিন্তু ভাতের সাথে আলু ভর্তাও করে নিয়েছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ আমার যে কোনো শাকের সাথে, বিশেষ করে পুঁই শাকের সাথে শুটকি মাছ দিয়ে রান্না বা হচ্ছে মূলার সাথে, মূলা সবজিটার সাথে শুটকি মাছ দিয়ে রান্না, সেটার সাথে আলু ভর্তা আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই খাবারটা অনেক বেশি ফেভারিট আমার। তো সেই কারণে আমি একটু আলু ভর্তাও করে নিয়েছি। তো আসলে কি বলবো, মনটা বেশি ভালো নেই, কারণ দেশের যা অবস্থা সব কিছু মিলিয়েই। মানে ফোন খুললে আর কি, ইউটিউব ফেসবুকে গেলেই আর কি, মানে ওগুলো দেখলে আসলে এতটাই মানে খারাপ লাগতেছে, সেটা সবারই লাগতেছে, সবাই বলতেছেন, তারপরেও আবারও বললাম। যাই হোক, আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। এদিকে আমার খাবারটা বেড়ে নিয়েছি। তো তো অফ ক্যামেরায় আমি আলু ভর্তা করে নিয়েছি। তো ইদানিং আমি কিন্তু আলু ভর্তাটা কমই করতেছি। আমার আগের ভিডিওগুলোতে অনেক বেশি আলু ভর্তা দেখেছেন আপনারা। তো আলু ভর্তাটাও কম করতেছি, এটা মেয়ের সমস্যার কারণে। আলু ভর্তা খেতে ভালো লাগে, কিন্তু যাদের গ্যাসের প্রবলেম থাকে তাদের জন্য আসলে খুবই সমস্যা, সে কারণে আমি আলু ভর্তাটা এখন কমই করি। তো যাই হোক, আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওর কোথাও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আর